সো গাইস, ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোকাস অন মি। আমার মুখটা দেখে অনেকে বুঝতে পারছো যে অনেকটা ট্যান পড়ে গেছে, মুখটা ডাল লাগছে। তো আমি আজকে মুখটা ক্লিন করব। পুজোর আগে আমি এই প্রোডাক্টটা পারচেস করেছিলাম পার্পেল থেকে। খুবই ভালো প্রোডাক্ট, গুড ভাইবসের ইনস্টা গ্লো ডি10 পাউডার। অনলাইনে ভালো রিভিউ পেয়েছিলাম, তাই পুজোর আগে কিনে নিয়েছিলাম। এটার সাথে গুলাবরি জল, মধু এবং তোমরা টক দইও দিতে পারো। আমি এখানে টক দই ছাড়াই মিক্স আপ করেছি। তো এটা পুজোর আগে আমার 3বার ইউজ করা হয়েছে, এটা আমার 4th বার ইউজ করা। এটায় ফেসটা ক্লিন করে, ব্রাইট আনে, ট্যান রিমুভ হয় অনেকটা। যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম, সেহেতু আমি ভালোই রেজাল্ট পেয়েছিলাম। তো সেই কারণে আমি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাই ডিফারেন্টটা বুঝে নাও। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর মুখটা ধুয়ে আমি চলে এসেছি। আর দেখো, তোমরাই ডিফারেন্টটা বলো। তারপরে আমি গুড ভাইবসের ডি10 ফেস ওয়াশ, এটাও আমি নিয়েছি পার্পেল থেকে। এই প্রোডাক্টটা সত্যি খুবই ভালো। গুড ভাইবসের সমস্ত প্রোডাক্টই খুবই ভালো। আমি ওয়াশ করে চলে এসেছি। দেখো, আগের থেকে এখনের মুখটা দেখো, তোমরা অনেকটাই বেটার পাবে, তোমরা ডিফারেন্ট খুঁজে পাবে। তারপর শুধু তো ফেস ওয়াশ করলে হয় না, ফেসে ময়শ্চারাইজারও লাগাতে হয় ওয়াশ করার পর। দেন আমি গুড ভাইবসের ডি10 ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করে নিলাম মুখে। দেখো আমার মুখটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তোমরাই ডিফারেন্টটা বুঝতে পারছো কি না আমাকে কমেন্টে জানাও। আর স্কিন কেয়ার ইজ ইম্পর্টেন্ট। যতই আমরা মেকআপ করি না কেন, স্কিন কেয়ারটা ইম্পর্টেন্ট। স্কিন কেয়ার না করলে মেকআপ করেও সুন্দর লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য টাটা।